টগর ফুলে তুলে নিয়েছি। এই কটায় কিছুই হবে না, এখন যাবো মায়ের ওখানে গিয়ে ফুল নিয়ে আসবো। আজকে প্রচুর কাচাকুচি করেছিল, দেখো চারিদিকে, এদিকেও আছে এখন দেখতে পেলে। গোপুসোনাকে স্নান টান করিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেবো। তো গোপুসোনাকে আজকে একটা হলুদ জামা পরালাম। এই জামাটা আগে অনেকবার পরেছি, তবুও হলুদ জামা আমার বেশ ভালো লাগে, আর গোপুসোনারও মনে হয় পরতে খুব ভালো লাগে, ওর জন্যই আমাকে বার করতে বলে। তা নইলে কি আর আমি কী করে জানবো যে গোপুসোনা কোনটা ভালো লাগবে। তো যাই হোক, গোপুসোনা যেটা ভালো লাগবে সেটা আমাকে দিয়ে করিয়ে নেবে। আর হচ্ছে গোপুসোনাকে সাজিয়ে এখন বসিয়ে দেবো। তো মোটামুটি গোপুসোনাকে সাজানো হয়ে গেছে। এখন হচ্ছে বাসনপত্রগুলো যেগুলো মেজেছি সকালবেলায়, আজকে অনেক বাসন পড়েছিল গোপুসোনার, প্রায় 2 দিনের মতন জমা হয়েছিল। তো সেগুলো সব একসঙ্গে মাজলাম, মেজে ঘষে একদম ঝকঝকে করে নিলাম। তো সেগুলো এখন গুছিয়ে নেব। গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে বাবা মহাদেব আছে, মহাদেবকেও স্নান করিয়ে নিলাম, মানে প্রত্যেককে একে একে আজকে স্নান করিয়ে নিলাম। স্নান টান করানোর পর্ব শেষ। এখন হচ্ছে এই ঠাকুরের জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। বাসন রাখা হয়ে গেছে, এবার চারিদিকটা যেসব জল টলগুলো পড়ে আছে সেগুলো মুছে নিয়ে পরিষ্কার করে নেব। করে নিয়ে আর মায়ের ঘর থেকে ফুল নিয়ে এসেছিলাম। আমি 2-1টা ফুল পেয়েছিলাম এখান থেকে, নীলকণ্ঠ ফুলটা মা তোলে না, সেটা আমি তুলে নিয়ে আসি। আর তারপর মায়ের ঘর থেকে ফুল নিয়ে এসে গোপুসোনাকেও দিয়ে দিলাম, বাবা মহাদেবকেও দিয়ে দিলাম, সবাইকে একদম ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে মস্ত বড় কাজ। সারাদিন এখন 2টো আড়াইটে পর্যন্ত চলবে আমার রান্না। তো তার আগে একটু আমি পেট পুজো করে নেব। পেট পুজো না করলে তো কিছুই কোনো কাজই করতে পারবো না। কিন্তু আমার কপালে যে কী খাওয়ার আছে আজকে
সে আর বলার কথা নেই। আমার কপালে আছে আজকে বাসি রুটি। আমি রুটি করেছি, টাটকা রুটি করেছি, কিন্তু এগুলো না খেলে এগুলো আর খাওয়ার কেউ নেই, যার জন্য এটা আমাকেই খেতে হবে। আসলে বাসি পচা এগুলো সব মানে অনেক আগে থেকে হয়ে আসছে না নিয়ম, বাড়ির বউদেরকেই খেতে হয়। তো কী আর করব, এবার ফেলে দিলে ফেলে দেওয়া যায়, কিন্তু আমি তো খাবার দাবার তো নষ্ট করি না। যতক্ষণ পারবো সেটাকে খেয়ে নেব নষ্ট না করে, তবে ওদের কাউকেই দেবো না, বাসি জিনিসগুলো আমিই খেয়ে নিই। আর এই দেখো আলু ভাজা করেছি, সবটা প্রায় শেষ, অল্প একটু আছে, তো ওটা আমি খেয়ে নেব রুটি দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরে মেনু, ডাল, তারপরে হচ্ছে আলু আর ডিম দিয়ে তরকারি, এটা আমি রান্না করেছি এই দুটো। আর এগুলো হচ্ছে মায়ের ওখানে আজকে এই রান্না হয়েছে, ডাঁটা পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি, ওল কচু মাখা, সর্ষে বাটা পেঁয়াজ লেবু দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু বন্ধুরা। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা দিয়ে গোপুসোনার জামা তৈরি হবে বন্ধুরা। অক্ষয় তৃতীয়া আমার গোপুসোনা যে জামা পরবে সেই জামা তৈরি হবে। এই দেখো, এটা মাসমণির কাছ থেকে নিয়ে এলাম ব্লাউজ পিস। তোমরা সবাই যেন ব্লাউজ পিস দিয়ে আমি গোপুসোনার জামা টামাগুলো তৈরি করি। এই কালারের একটাও তৈরি করিনি এখনো পর্যন্ত, আজকে ফার্স্ট তৈরি করবো এই কালারের একটা। চলো তোমরা ভিডিও দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। চলো জামা তৈরি করতে বসি এখন। সুন্দর কোথায় গেল গুনগুন? এটা হলো আমার পুতুলের লুক, এটা আমার পুতুলের লুক। ইস কি হয়েছে, মন ডাকছে একবার ধরে তো গলায় তো দেওয়া যায়। মানে আমেরিকান স্টাইল তো, তাই গলায় পড়েছে। বাবারে, তুই আমেরিকা স্টাইল বাদ দেয়, দেখ কত সুন্দর লাগে। দেখ, ভারতীয় নারী তৈরি কর। ওরে না, ভারতীয় নারী তৈরি কর। ঠিক আছে, আর কি করা যাবে। এই দেখো দেখো, এই তো মাঝে মিষ্টি এনেছে, এই যে গোপুসোনাকে দিয়ে দিলাম। এই যে চলো গোপুসোনা খেয়ে নাও। এটা ভেঙে গেল মা, তোকে ফোনটা ঝুলিয়ে আনো, ভেঙে যায় এটাই কথা। চলো বন্ধুরা এখন ছটপট খেয়ে নেবো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মায়ের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করবো। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।